আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতেই সংবাদ শিরোনাম। বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। শুরুতেই জানাবো, শীঘ্রই চালু হবে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র। পাবনা রূপপুরের নির্মাণাধীন দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র শীঘ্রই পরীক্ষামূলক চালু হবে বলে জানিয়েছে রাশিয়ার রাষ্ট্রীয় পারমাণবিক শক্তি সংস্থা রসাটমের মহাপরিচালক অ্যালেক্সেই লিখাচেভ আজ প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাতে সব কথা জানিয়েছেন তিনি। এরপর জানাবো, ছাত্রদের কমিটি নিয়ে হাতাহাতি, আহত 2 শিক্ষার্থী ঢামেকে ভর্তি। গণতান্ত্রিক ছাত্র সংসদ নামে নতুন ছাত্র সংসদের আত্মপ্রকাশের ঘোষণাকে ঘিরে হাতাহাতির ঘটনা ঘটেছে। সময় ঢাকা বিশ্ববিদ্যালয় ঢাবির 2 শিক্ষার্থী গুরুতর আহত হয়েছে। তারা ঢাকা মেডিকেল কলেজ ঢামেক হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। এরপর জানাবো, এবার দিন দুপুরে নারী আইনজীবীর স্বর্ণের চেইন ছিনতাই। চট্টগ্রামের চলন্ত বাসে দিন দুপুরে স্বর্ণের চেন ছিনতাইয়ের শিকার হয়েছেন শেফাতুন্নেসা সোমা নামের এক নারী আইনজীবী। সংঘবদ্ধ ছিনতাইকারী চক্র প্রকাশ্য দিবালোকে তার গলা থেকে সোনা চেন টান দিয়ে নিয়ে পালিয়ে যায়। এবারে জানাবো, বিএনপির বর্ধিত সভা আগামীকাল চলছে প্যান্ডেল ও মঞ্চ সাজানোর কাজ। জাতীয় সংসদ ভবনে এলডি হল মাঠ সংলগ্ন মাঠে বৃহস্পতিবার সকালে বসতে যাচ্ছে বহুল প্রতীক্ষিত বিএনপির বর্ধিত সভা। এখন পুরোদমে চলছে অনুষ্ঠানটি শেষ পর্যায়ে প্রস্তুতির কাজ। রাতের মধ্যেই প্রস্তুতির কাজ শেষ হবে বলে আশা করছে বিএনপির নেতারা। এদিকে ডিসেম্বরের মধ্যেই নির্বাচন অনুষ্ঠিত হবে বললেন মির্জা ফখরুল। এবছরের ডিসেম্বরের মধ্যেই বাংলাদেশে সকলের কাছে গ্রহণযোগ্য নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠিত হবে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এবং সর্বশেষ জানাবো, কর্মভিসার নতুন আবেদন প্রক্রিয়া এপ্রিলে শুরু করবে ইতালি। ইতালি কর্মী ভিসা আবারও নতুন করে চালু করতে চলেছে। ইতালি কর্মভিসা আবেদন প্রক্রিয়া বর্তমানে স্থগিত রয়েছে। আগামী এপ্রিলে কর্মভিসার নতুন আবেদন প্রক্রিয়া শুরু হবে। বুধবার ২৬ ফেব্রুয়ারি ইতালির দূতাবাস এক বিজ্ঞপ্তিতে বিষয়টি জানিয়েছে। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা, অনুরোধ থাকবে সংবাদটি দেখতে লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। এবারে বিস্তারিত। শিগগিরই চালু হবে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র। পাবনার রূপপুর পারমাণবিক নির্মাণাধীন দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র শীঘ্রই পরীক্ষামূলকভাবে চালু হবে বলে জানিয়েছেন রাশিয়ার রাষ্ট্রীয় পারমাণবিক শক্তি সংস্থা রসাটমের মহাপরিচালক অ্যালেক্সেই লিখাচেভ। তিনি জানিয়েছেন, প্রকল্পের ড্রাই রান চলছে। শীঘ্রই টেস্ট রান শুরু হবে। নিরাপত্তা, গুণগত মান এবং আন্তর্জাতিক মান অনুসরণের উপর বিশেষ গুরুত্ব দিয়ে প্রকল্পের সফল সমাপ্তি নিশ্চিত করতে রসাটম প্রতিশ্রুতিবদ্ধ। বুধবার ঢাকায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা অধ্যাপক ড মোহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎকালে সব কথা বলেছেন রসাটমের মহাপরিচালক। প্রধান উপদেষ্টার কার্যালয় জানিয়েছে, বৈঠকে বাংলাদেশ ও রাশিয়ার মধ্যে অব্যাহত সহযোগিতার উপর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের অগ্রগতি এবং আন্তঃসরকার ঋণ চুক্তির সংশোধন নিয়ে আলোচনা হয়েছে। এটি বাংলাদেশের জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে একটি গুরুত্বপূর্ণ প্রকল্প হিসেবে বিবেচিত হয়েছে। প্রধান উপদেষ্টার কার্যালয় জানিয়েছে, বৈঠকে বাংলাদেশ ও রাশিয়ার মধ্যে যে সহযোগিতা রয়েছে বিষয়টি নিয়ে আরও গুরুত্বপূর্ণ আলোচনা হয়েছে। আলোচনা অধ্যাপক ড মোহাম্মদ ইউনূস বিদ্যুৎ কেন্দ্রটি নির্মাণে রসাটমের অব্যাহত সহায়তার প্রশংসা করেছেন এবং বাংলাদেশের ক্রমবর্ধমান জ্বালানি চাহিদা পূরণের লক্ষ্যে প্রকল্পটি সময়মতো বাস্তবায়নের উপর জোর দিয়েছেন। তিনি রসাটমের মহাপরিচালককে বলেন, আমরা আপনার সহযোগিতা কামনা করছি। এটি আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ, কারণ বাংলাদেশের জ্বালানি সেক্টরে অগ্রগতি নিশ্চিত করাই হচ্ছে আমাদের প্রধান লক্ষ্য।
ছাত্রদের কমিটি নিয়ে হাতাহাতি আহত 2 শিক্ষার্থী ঢামেকে ভর্তি। গণতান্ত্রিক ছাত্র সংসদ নামে নতুন ছাত্র সংগঠনের আত্মপ্রকাশ ঘোষণাকে ঘিরে হাতাহাতির ঘটনা ঘটেছে। সময় ঢাকা বিশ্ববিদ্যালয় ঢাবির 2 শিক্ষার্থী আহত হয়েছেন। তারা ঢাকা মেডিকেল কলেজ ঢামেক হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। আহত 2 জন হলেন ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থী মিশু আলী 24 ও প্রিন্টিং অ্যান্ড পাবলিকেশনস বিভাগে রাকিবুল হাসান 25। বুধবার 25 ফেব্রুয়ারি বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয় ঢাবির মধুর ক্যান্টিনে এই হাতাহাতির ঘটনা ঘটে। আহত 2 জন গণমাধ্যমকে জানান, বিকেলে মধুর ক্যান্টিনে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়কদের নিয়ে নতুন সংগঠন গণতান্ত্রিক ছাত্র সংগঠনের নাম ঘোষণা করা হয়। নতুন এই সংগঠনের কেন্দ্রীয় আহ্বায়ক হয়েছেন আবু বাকের মজুমদার, আর কেন্দ্রীয় কমিটির সদস্য সচিবের দায়িত্ব পেয়েছেন জাহিদ হাসান। জানা যায়, এই ঘোষণাকে ঘিরে এক পক্ষ সন্তোষজনক থাকলেও অপরপক্ষ বিষয়টি না মেনে বিভিন্ন স্লোগান দিতে থাকেন। এরপর 2 পক্ষের মধ্যে বিষয়টি নিয়ে হাতাহাতি শুরু হয়। বিষয়টি নিয়ে এক পর্যায়ে হাতাহাতিতে 2 জন গুরুতর আহত হয়েছে। তাদেরকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল ঢামেকের জরুরি চিকিৎসা সেবায় ভর্তি করা হয়েছে। তাদের অবস্থা গুরুতর, যে কোনো সময় মারাও যেতে পারেন। এবার দিন দুপুরে নারী আইনজীবীর স্বর্ণের চেইন ছিনতাই। চট্টগ্রামে চলন্ত বাসে দিনে দুপুরে ছিনতাইয়ের শিকার হয়েছেন শেফাতুন নেসা সোমা নামে এক নারী আইনজীবী। সংঘবদ্ধ ছিনতাইকারী চক্র প্রকাশ্য দিবালোকে তার গলা থেকে সোনার চেইন টান দিয়ে ছিঁড়ে নিয়ে পালিয়ে যায়। বুধবার 26 ফেব্রুয়ারি চট্টগ্রাম নগরীর নিউমার্কেট অদূরে ফলমন্ডি এলাকায় এই ঘটনা ঘটে। এই ঘটনায় বাসের চালক ও সহযোগীকে আটক করেছে পুলিশ। ভুক্তভোগী আইনজীবী কালবেলাকে ঘটনার বিবরণ জানিয়ে বলেছেন, আমার বাসা নগরীর কাঠগড়া এলাকায় আমি আদালতে যাওয়ার জন্য সকালে মেট্রো প্রভাতী বাসে করে টাঙ্গাইল টাইগার পাস এলাকায় এসছি। এখানে সিএনজি চালিত অটোরিকশায় না পেয়ে 6 নং রুটের একটি বাসে উঠে কোর্টের উদ্দেশ্যে রওনা দেই। বাস রিয়াজউদ্দিন বাজারের ফলমন্ডি এলাকায় যাওয়ার পর 6 থেকে 7 জন লোক একসঙ্গে ওঠে। তাদের গতিবিধি সুবিধাজনক মনে হচ্ছিল না। এর মধ্যে একজন বলে, আপু একটু সাইড দিন, দাঁড়াবো। এই কথা বলার পর একজন আমার গলার চেইন ধরে টান মেরে নিয়ে যায়। এ সময় আমি ছিনতাইকারী বলে নামতে চাইলেও তাদের সঙ্গে ওঠা বাকি লোকদের কারণে নামতে পারিনি। তারা এমন করে দাঁড়িয়েছিলেন যাতে আমি নামতে না পারি। 1 মিনিটের মধ্যেই ছিনতাইকারীরা চোখের আড়ালে চলে যায়। তিনি বলেন, ছিনতাইয়ের সময় বাসের চালক ও সহযোগীর ভূমিকা সন্দেহজনক ছিল। তারা ধীরে ধীরে চালাচ্ছিলেন। আমি নেমে যাওয়ার পর তারা গতি বাড়িয়ে চলে যায়। পরে আমি থানায় গিয়ে বিস্তারিত বলার পর পুলিশ একটা টিম বাসের চালক ও সহযোগীকে হেফাজতে নিয়ে এসে জিজ্ঞাসাবাদ শুরু করেছে। এ বিষয়ে জানতে চাইলে কোতোয়ালি থানার ওসি আব্দুল করিম জানান, আমার বাসের চালককে আটক করে জিজ্ঞাসাবাদ করছে। ছিনতাইকারীদের গ্রেপ্তারের চেষ্টা চলমান রয়েছে। বিএনপির বর্ধিত সভা কাল চলছে। প্যান্ডেল ও মঞ্চ সাজানোর কাজ। জাতীয় সংসদ ভবনে এলডি হল সংলগ্ন মাঠে বৃহস্পতিবার সকালে বসতে যাচ্ছে বহুল প্রতীক্ষিত বিএনপির বর্ধিত সভা। এখন পুরোদমে চলছে অনুষ্ঠানটি। শেষ পর্যায়ে প্রস্তুতির কাজ। রাতের মতোই প্রস্তুতির কাজ শেষ হবে বলে আশা করছে বিএনপির নেতারা। বিএনপির দপ্তর সূত্র থেকে জানা গেছে, সকাল 10টায় এই বর্ধিত সভা শুরু হবে। এতে সভাপতিত্ব করবেন লন্ডন থেকে ভার্চুয়ালি দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। উদ্বোধনী ও সমাপনী পর্বে নেতৃত্বের উদ্দেশ্যে বক্তব্য রাখবেন তিনি। উদ্বোধনী অনুষ্ঠানের শুরুতে প্রথমে বাংলাদেশ ও আমাদের শেষ বাংলাদেশ শীর্ষক প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হবে। এই প্রামাণ্যচিত্র তৈরি করেছে বর্ধিত সভা বাস্তবায়ন মিডিয়া উপকমিটি। এছাড়াও বর্ধিত সভা উপলক্ষে আমরা বিএনপি পরিবার আস্থা নামে একটি ম্যাগাজিন প্রকাশ করেছে। এর রুদ্ধদ্বার কর্ম অধিবেশন, যেখানে তৃণমূলের নেতৃত্বদের বক্তব্য দেবেন। পরে সমাপনীতে তারেক রহমানের নীতি নির্ধারকদের বক্তব্য দেবেন। সর্বশেষ 2018 সালের 4 ফেব্রুয়ারি রাজধানীর লা মেরিডিয়ানে বর্ধিত সভা কমিটির সভা করা হয়, যেখানে দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়া বক্তব্য দেন। এই 4 দিন পর খালেদা জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় 8 ফেব্রুয়ারি জেলে যান বিএনপি চেয়ারপারসন। তৃণমূল থেকে কেন্দ্র পর্যন্ত 6 স্তরের 3,500 নেতৃত্ববৃন্দ এই বর্ধিত সভায় অংশ নিচ্ছেন বলে জানিয়েছে বিএনপির কেন্দ্রীয় দপ্তর। দলের জাতীয় স্থায়ী কমিটির সদস্য, চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য, জাতীয় নির্বাহী কমিটির সকল কর্মকর্তা ও সদস্যগণ, সকল
মহানগর জেলা থানা উপজেলা পৌর কমিটির সভাপতি সাধারণ সম্পাদক অথবা আহ্বায়ক ও সদস্য সচিবগণ রয়েছেন।